অন্ধকারের অতিথি। একটা গ্রাম ছিল নদীর ধারে। সন্ধ্যা নামলেই ওখানকার মানুষজন খুব তাড়াতাড়ি ঘরে ঢুকে দরজা জানালা বন্ধ করে দিত। কারণ গ্রামের বাইরে শ্মশানঘাটের পাশের বড় বটগাছটার নিচে নাকি প্রতি রাতেই কেউ না কেউ বসে কাঁদতে শোনা যেত। এক রাতে রাহুল নামের এক যুবক কৌতূহল সামলাতে না পেরে বন্ধুরা না মানা সত্ত্বেও গেল ওই গাছটার কাছে। চারদিক নিস্তব্ধ, শুধু জোনাকির ক্ষীণ আলো। হঠাৎই গাছের নিচে সাদা শাড়ি পরা এক মহিলাকে দেখতে পেল সে। লম্বা চুল, মুখে কোনো চোখ মুখ নেই, শুধু ফাঁকা কালো গহ্বর। রাহুল ভয়ে জমে গেল। সে দৌড়ে পালাতে চাইল, কিন্তু পা যেন জমাট বেঁধে গেছে। মহিলাটা ধীরে ধীরে এগিয়ে এসে কানে ফিসফিস করে বলল, তুমি তো আমার গল্প শুনতে এসেছ, এবার তোমাকেই আমার সাথে থাকতে হবে। পরদিন ভোরে গ্রামের লোকজন শুধু রাহুলের জুতোগুলো পেল বটগাছের নিচে। রাহুল হারিয়ে যাবার পর গ্রামে আতঙ্ক আরও বাড়ল। সবাই বলাবলি করত, ওই বটগাছের নিচে যে কাঁদতে শোনা যায় সেটা নাকি এক আত্মা, যার অসমাপ্ত অভিশাপ আছে। রাহুলের সবচেয়ে কাছের বন্ধু অর্ণব বিশ্বাস করতে পারছিল না। সে ঠিক করল সত্যিটা খুঁজে বের করবে। রাতে হাতে টর্চ আর গলায় পুতিল মালা নিয়ে বেরোল সে। শ্মশানের দিকে যতই এগোতে লাগল, বাতাস হঠাৎ ভারী হয়ে উঠল। চারপাশে হাওয়ার শব্দ বন্ধ হয়ে গেল। বটগাছটার কাছে যেতেই টর্চ নিভে গেল নিজে থেকেই। অন্ধকারে দাঁড়িয়ে এসে হঠাৎ শুনতে পেল রাহুলের কণ্ঠস্বর, অর্ণব, তুইও এসেছিস। অর্ণব ভয়ে কাঁপতে কাঁপতে বলল, রাহুল, তুই কোথায়? গাছের নিচে একটা অস্পষ্ট ছায়া দেখা গেল। ধীরে ধীরে সেটা স্পষ্ট হতে লাগল। রাহুল দাঁড়িয়ে আছে, কিন্তু তার মুখটা একেবারে কালো, চোখ দুটো ফাঁকা গর্তের মতো। আর তার পেছনে দাঁড়িয়ে আছে সেই সাদা শাড়ির মহিলা, দুজনের ঠোঁটে একই রকম অদ্ভুত হাসি। অর্ণব দৌড়ে পালাতে চাইল, কিন্তু কানে আবার সেই ফিসফিসানি। একজন এলো, আরেকজনও এলো, এবার তৃতীয় জনের অপেক্ষা। অর্ণব প্রাণপণে দৌড়ে গ্রামে ফিরে এলো, কিন্তু মাথার ভেতর বারবার সেই কথাগুলো বাজতে থাকল, তৃতীয় জনের অপেক্ষা। সে অসুস্থ হয়ে পড়ল, গ্রামের পুরোহিতকে সব বলল। পুরোহিত শুনে চুপ করে রইলেন। তারপর ধীরে ধীরে জানালেন, অনেক বছর আগে এই গ্রামে এক নবধূকে সাদা শাড়ি পরিয়েই শ্মশানে পুড়িয়ে দেওয়া হয়েছিল, কারণ তার স্বামী হঠাৎ করে মারা গিয়েছিল। তখনকার নিয়মে তাকে সতী হতে বাধ্য করা হয়েছিল। সেই অভিশাপ দিয়ে মরেছিল যে কেউ রাতের বেলা ওই গাছের কাছে আসবে, তাদের আত্মা সে কেড়ে নেবে। পুরোহিত জানালেন, প্রতি ৩ প্রজন্ম পরপর ৩ জন যুবককে সেই আত্মা নিজের করে নেয়। রাহুল ও অর্ণব তার মধ্যে ২ জন। এখনও একজন বাকি। গ্রাম জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ল। অর্ণবকে নিয়ে সবাই সতর্ক থাকতে লাগল। কিন্তু একদিন হঠাৎ করেই গ্রামের নতুন এক তরুণ সায়ন নিখোঁজ হয়ে গেল। তার জুতোগুলো পাওয়া গেল বটগাছের নিচে। সেদিন রাত থেকে আর কেউ কাঁদতে শোনেনি। গাছটার চারপাশে নিস্তব্ধতা নেমে এলো। কিন্তু মাঝে মাঝে গ্রাম দিয়ে হাওয়া বয়ে গেলে শোনা যায়, ৩ জন হয়ে গেছে, আবার আসব। সায়নের নিখোঁজ হবার পর অনেক বছর কেটে গেছে। গ্রামের মানুষ ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরে এসেছিল। নতুন প্রজন্ম ওই পুরনো কাহিনীকে শুধু কুসংস্কার বলে হাসাহাসি করত। কিন্তু এক রাতে আবার অদ্ভুত ঘটনা ঘটল। গ্রামের এক বউ শ্মশানঘাটের পাশ দিয়ে যাওয়ার সময় দূরে থেকে দেখতে পেল বটগাছটার নিচে ৩টি ছায়া দাঁড়িয়ে আছে। তাদের গলায় করুণ কণ্ঠে ভেসে আসছে, আমরা সেই সৈনিক, আমাদের শূন্যতার পূর্ণ হয়নি। পরদিন সকালে গ্রামে দেখা গেল বটগাছটার কাণ্ডে লাল রঙে বড় বড় অক্ষরে লেখা, চতুর্থজন চাই। গ্রামের পুরোহিত, যিনি সব জানতেন, তখন বৃদ্ধ হয়ে গিয়েছেন। তিনি গ্রামবাসীকে বললেন, আত্মাটা ৩ জনকে নিলেও শান্তি পায়নি, এবার নতুন এক চক্র শুরু হচ্ছে। চতুর্থজনকে নিলে সে আরও শক্তিশালী হয়ে উঠবে। রাত নামতেই গ্রামের মানুষ দরজা জানলা বন্ধ করে ভয়ে কাঁপতে থাকল। হাওয়ার ঝাপটায় বারবার শোনা যাচ্ছিল শ্মশানঘাট থেকে হাসির শব্দ, সাথে রাহুল, অর্ণব আর সায়নের কণ্ঠ মিশে, চল চতুর্থজনকে নিয়ে আসি। গ্রামে তখন ভয়ে চরমে। সবাই ভেবেছিল বাইরের কেউ না কেউ চতুর্থজন হবে। কিন্তু হঠাৎ করেই একদিন খবর ছড়িয়ে পড়ল, পুরোহিতের নাতি অভি রাত থেকে নিখোঁজ। লোকজন ছুটে গেল বটগাছের নিচে। সেখানে দেখা গেল অদ্ভুত দৃশ্য। রাহুল,
অর্ণব আর সায়ন দাঁড়িয়ে আছে মহিলাটির পাশে, আর তাদের মাঝখানে বাঁধা অভি মাটিতে হাত পা কাঁপছে। মহিলার মুখে তখন ভয়ঙ্কর হাসি। এবার পূর্ণ হবে আমার অভিশাপ, চতুর্থজন চলে আসছে আমার কাছে। কিন্তু ঠিক তখনই বৃদ্ধ পুরোহিত দৌড়ে এলেন, হাতে আগুনে জ্বলন্ত মন্ত্র লিখিত কাপড়। তিনি গর্জে উঠলেন, তোর অভিশাপ শেষ আজ, তুই অন্যায়ভাবে 4 জনের প্রাণ নিতেই পারবি না। পুরোহিত সেই জ্বলন্ত কাপড় বটগাছের গোড়ায় ছুঁড়ে মারলেন। আগুন মুহূর্তে গাছটিকে ঘিরে ফেলল। গাছের ভেতর থেকে ভেসে এলো হাজার মানুষের আর্তচিৎকার, সাথে মহিলার তীক্ষ্ণ চেঁচানি, না! রাহুল, অর্ণব আর সায়নের ছায়াগুলো ধীরে ধীরে আগুনে ভস্মীভূত হয়ে মিলিয়ে গেল। অভি মাটিতে অচেতন হয়ে পড়ল, কিন্তু বেঁচে গেল। সেদিন রাতে বটগাছটা সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। কিন্তু পরদিন সকালে ছাইয়ের স্তূপে দেখা গেল একটি কালো পাথরের মতো শক্ত বস্তু, যেটা দেখতে অনেকটা হৃৎপিণ্ডের মতো। পুরোহিত সেটিকে গ্রামের বাইরে নদীতে ফেলে দেন। নদী সেই পাথরটিকে গিলে নিলেও সেই দিন থেকে মাঝরাতে মাঝে মাঝে নদীর ঘোলা জলে ভেসে উঠে মহিলার ফিসফিসানি, আমি ফিরে আসব আবার। বটগাছ পুড়ে যাওয়ার পর কেটে গেছে প্রায় 10 বছর। গ্রামের মানুষ ধীরে ধীরে আবার সব ভুলে গিয়েছিল। নতুন প্রজন্ম নদীর ধারে খেলত, হাসত, গান গাইত। সবাই ভেবেছিল অভিশাপ শেষ। কিন্তু এক বর্ষার রাতে হঠাৎ নদীর জল ফুলে ফেপে উঠল। ভয়ঙ্কর ঢেউয়ে চারপাশ ভাসিয়ে নিয়ে যাচ্ছিল। গ্রামের কয়েকজন বলল জলের মধ্যে নাকি এক সাদা শাড়ি পরা মহিলাকে ভেসে উঠতে দেখেছে। কিছুদিন পর থেকে গ্রামে অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করল। রাতে নদীর ঘাটে গেলে কারোর কানে ফিসফিস করে ডাকে, এসো এসো। আর ঘাটে রাখা নৌকা মাঝরাতে নিজে থেকেই বেয়ে চলে যায় নদীর মাঝখানে। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার, গ্রামের 2 তরুণকে ভোরবেলা ঘাটে শুধু তাদের ভেজা কাপড় পাওয়া গেল, শরীর আর পাওয়া গেল না। অভি, যে একসময় বেঁচে গিয়েছিল এখন যুবক হয়েছে, সে বুঝতে পারল সেই কালো পাথরটা যেটা পুরোহিত নদীতে ফেলেছিলেন আসলে গিলে নিয়েছে অভিশপ্ত আত্মাকে। আর বর্ষার জলে সেটা আবার শক্তি পেতে শুরু করেছে। এক রাতে অভি স্বপ্নে দেখল রাহুল, অর্ণব আর সায়নকে। তারা কাঁদতে কাঁদতে বলল, ওকে থামা না গেলে এবার পুরো গ্রাম নদীর তলায় যাবে। অভির কপালে ঘাম, বুক ধরফর করছে। সে জানে এবার লড়াইটা শুধু আত্মার সঙ্গে নয়, নদীর সঙ্গেও। অভি বুঝতে পেরেছিল শুধু আগুন দিয়ে আর আত্মাকে ধ্বংস করা যাবে না, কারণ সে এখন নদীর সঙ্গে একীভূত। তাকে থামাতে হলে নদীর ভেতরেই নামতে হবে। সে দাদুর পুরনো বই ঘাঁটতে ঘাঁটতে একটা মন্ত্র পেল, যে জলে বাস সেই জলেই বাঁধ। অর্থাৎ আত্মাকে নদীর ভেতরেই বন্দি করতে হবে, না হলে সে আবার আবার ফিরে আসবে। অভি কয়েকজন সাহসী যুবককে সঙ্গে নিয়ে রাতে নদীর ঘাটে গেল। হাতে প্রদীপ, কপালে চন্দনের তিলক। নদীর ঘোলা জলে তাকাতেই দেখা গেল ঢেউয়ের ফেনার ভেতর সাদা মুখ, মহিলা, আর তার চারপাশে রাহুল, অর্ণব, সায়ন ভেসে আছে। চোখ দুটো জ্বলছে নীল আলোয়। হঠাৎ নদীর জল প্রচণ্ড ঘূর্ণিতে তাদের দিকে ধেয়ে এলো। একে একে সবার প্রদীপ নিভে গেল, শুধু অভির প্রদীপটা টিম টিম করে জ্বলছিল। অভি বুক ঠুকে মন্ত্র পড়তে লাগল, অগ্নি নয় জলে বাঁধি, শূন্য নয় তরঙ্গে রাখি। হঠাৎ নদীর মাঝখানে কালো পাথরটা ভেসে উঠল, আর মহিলার বিকট চিৎকার শোনা গেল। চারিদিক ঝড়ে অন্ধকার, গাছপালা ভেঙে পড়ছে। গ্রামবাসী দূর থেকে ভয়ে দেখছে। অভি চোখ বন্ধ করে প্রদীপটা নদীর ভেতর ছুঁড়ে মারল। প্রদীপ জলে পড়তেই চারপাশ হঠাৎ নিস্তব্ধ। নদী শান্ত হয়ে গেল। মহিলার ছায়া আর 3 যুবকের আত্মা ধীরে ধীরে মিলিয়ে গেল অন্ধকারে। সবাই ভেবেছিল সব শেষ, কিন্তু পরদিন সকালে অভি আর পাওয়া গেল না। শুধু নদীর ধারে বালুর ওপর ভিজে থাকা একটা প্রদীপ পড়েছিল, আর তার পাশে লেখা, চক্র ভাঙা গেল কিন্তু আমি রয়ে গেলাম। অভির হারিয়ে যাওয়ার পর গ্রামে আবার শোক নেমে এলো। সবাই ভাবল সে হয়তো নদীতে ডুবে গেছে। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, নদীর জল আবার শান্ত, আর কোনো ভয়ঙ্কর ঘটনা ঘটছে না। গ্রামবাসীরা বলল অভি নিজের প্রাণ দিয়ে আত্মাকে থামিয়েছে। তারা নদীর ধারে একটা ছোট মন্দির গড়ল, যেখানে প্রতিদিন প্রদীপ জ্বালানো হতো। কিন্তু কিছুদিন পর থেকেই আশ্চর্য ঘটনা ঘটতে লাগল। মন্দিরে প্রদীপ জ্বালানো হলে রাতে হাওয়ায় কারুর হাঁটার শব্দ শোনা যেত। কেউ মন্দিরে ঢুকলে পেছন থেকে ফিসফিস আওয়াজ আসত, আমি আছি। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার, কয়েকজন বলল তারা মন্দিরে অভির ছায়া দেখেছে, নদীর দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে।
এক রাতে এক কিশোর ভুল করে নদীর ঘাটে দিয়ে পড়ে। সকালে লোকজন তাকে খুঁজে পেল ভিজে কাপড়ে, কিন্তু সে অজ্ঞান অবস্থায় পড়েছিল। জ্ঞান ফিরে আসার পর ছেলেটা বলল, অভি দাদু আমাকে বাঁচালো, কিন্তু উনি নদীর ভেতরে আটকে আছেন। এখন গ্রামবাসীর মনে প্রশ্ন, অভি কি সত্যি মারা গেছে, নাকি সে আত্মার সঙ্গে লড়াই করে নদীর ভেতরেই বন্দী হয়ে আছে? আর যদি অভি আত্মার সঙ্গে একীভূত হয়ে যায়, তাহলে একদিন কি সেই নতুন অন্ধকারের অতিথি হয়ে ফিরবে? অভির বন্দি আত্মার কথা শুনে গ্রাম জুড়ে আতঙ্ক ছড়িয়ে গেল। কারো কারো বিশ্বাস হলো অভি নাকি আত্মাকে আটকে রেখে নিজে নদীর সঙ্গে একীভূত হয়েছে। আবার কেউ বলল সে ধীরে ধীরে নতুন অভিশপ্ত প্রহরীতে পরিণত হচ্ছে। পুরোহিত অনেক আগেই মারা গেছেন, তাই গ্রামবাসীরা এবার এক নতুন তান্ত্রিককে ডেকে আনল। তিনি নদীর ধারে দাঁড়িয়ে চোখ বন্ধ করে বললেন, অভি মারা যায়নি, সে এক অন্তহীন লড়াইয়ে বন্দী। যদি তোমরা তাকে ফিরিয়ে আনতে চাও, তবে নদীর গভীরে প্রবেশ করতে হবে, কিন্তু সাবধান, সে হয়তো আর আগের অভি নেই। কিছু যুবক সাহস করে রাতে নৌকা নিয়ে নদীর মাঝখানে গেল। আকাশে কালো মেঘ জমে উঠল আর হাওয়া হু হু করে বইছে। তারা মন্ত্র জপতে জপতে প্রদীপ জ্বালালো। হঠাৎ জলে এক ভয়ঙ্কর ঘূর্ণি উঠল, আর সেখান থেকে ভেসে উঠল অভি। চোখে লাল আভা, গলায় নদীর কাদামাটি ঝুলছে, আর কণ্ঠে অদ্ভুত দ্বৈত শব্দ। তোমরা আমাকে ডাকতে এলে, আমি অভি, কিন্তু আমি সেইও যাকে তোমরা নদীতে বন্দী করেছিলে। যুবকেরা চিৎকার করে উঠল। তাদের মনে হলো অভির শরীরের ভিতর দিয়ে দুটো আত্মা কথা বলছে, একটা তাদের চেনা অভি, আরেকটা সেই অভিশপ্ত মহিলা। অভি হঠাৎ হাত বাড়িয়ে বলল, আমাকে বাঁচাও, নইলে আমিই হব তোমাদের সর্বনাশের কারণ। নদী হঠাৎ কালো হয়ে উঠল, আর দূরে গ্রামের মন্দিরের প্রদীপগুলো একে একে নিভে গেল। নদীর কালো ঘূর্ণির মধ্যে দাঁড়িয়ে অভি আর সেই অভিশপ্ত মহিলার আত্মা একসঙ্গে কথা বলতে লাগল, আমাকে মুক্তি দাও, আমাকে মুক্তি দিও না। যুবকেরা ভয়ে হতবাক। কেউ বলল, ও আমাদের অভি, ওকে ফিরিয়ে আনতেই হবে। আবার কেউ চিৎকার করল, না, ও এখন আর অভি নেই, ও অভিশাপের অংশ হয়ে গেছে। হঠাৎ নদী কেঁপে উঠল। অভির চোখ থেকে আগুনের মতো আলো ছড়িয়ে পড়ল। সে হাত উঁচু করে গর্জে উঠল, আমি যদি ফিরতে না পারি, তবে তোমাদের সবাইকেই নিয়ে যাব। ঠিক তখনই আকাশে বিদ্যুৎ চমকালো। মন্দিরের সবচেয়ে পুরনো প্রদীপটা আলো আর জ্বলে উঠল। অভির দাদুর নামোচ্চারণ ভেসে এলো যেন আকাশ থেকে। অভি কেঁদে উঠল, তার দুই হাত মাথায় চাপড়াতে লাগল। যুবকেরা মন্ত্র জপতে জপতে প্রদীপের আলো তার দিকে তাক করল। আলোয় মহিলার কালো ছায়া আলাদা হয়ে গেল অভির শরীর থেকে। মহিলা চেঁচিয়ে উঠল, না, আমি চিরকাল ফিরে আসব। সে নদীর গভীরে মিলিয়ে গেল, আর অভি অচেতন হয়ে নৌকার তলায় লুটিয়ে পড়ল। ভোরে যখন সবাই তাকে ঘাটে নিয়ে এলো, অভি চোখ মেলল। সে দুর্বল গলায় বলল, আমি মুক্ত, কিন্তু ও এখনো শেষ হয়নি। একদিন ও আবার আসবে, অন্য রূপে। গ্রামের মানুষ অভিকে বাঁচিয়ে ফেলল ঠিকই, কিন্তু সেই দিন থেকে নদীর জলে কারুর ছায়া একটু বেশি গাঢ় দেখা যায়, যেন সেখানে কেউ এখনো লুকিয়ে আছে।